এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কি ভাবছো আমি কোথায় চলে এসেছি? এটা হচ্ছে আমার মাসি বাড়ি। তোমাদের তো বলাই হয়েছিল না আমি আমার মাসি বাড়ি এসেছিলাম। সেখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এখন ব্রাশ করে নিচ্ছি। আর দেখো এখানে না সবার বাড়িতেই চাপ কল আছে। এইখানকার এই জলটা এতটাই ঠান্ডা কি বলবো তোমাদের। এত ভালো লাগছিল এখানে পায়ে জল দিয়ে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করবো বলো, যেতে তো হবেই, কারণ এরপরে আমাকে চা খেতে হবে। মাসি অনেকক্ষণ ধরে ডাকছিল। দেখো চাটাও নিয়ে নিয়েছি আমি, চাটা এখন খাচ্ছি। খেতে খেতে ভাবছিলাম যে কি করা যায়, তারপর হঠাৎই মাথায় আসলো একটু নৌকা চড়ে আসি। কিন্তু কি রোদ এখানে, নৌকা চড়তে যাব কি করে? তাও চললাম নৌকা চড়তে। যদিও আমি নৌকা চালাতে পারি না, তাও একটু চেষ্টা করছিলাম আমি আর বোন। পাশের নৌকাটাই ছিল মা আর দিদি, সেখানে চলে এলাম আমি আর বোনু। এসে দিদির মেহেন্দিটা দেখালাম। দেখো এই আমি একটু নৌকা চালানোর চেষ্টা করছি। ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আজকে নৌকাটা চালাচ্ছে আমার মা। হঠাৎই চোখে পড়লো একটা লাল রঙের কি যেন ওখানে হয়েছে, কিন্তু ওখানে যাওয়ার চেষ্টা করছিলাম, মা গেলই না। তারপরে আকাশের এই সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম। আমি এখানে আকাশ দেখতে দেখতে ভাবছিলাম এই তো আর কিছুক্ষণ গেলেই মাম্মামের সাথে দেখা করা যাবে, দিদিও আসতে পারবে, তাহলে ওখানেই যাই, গিয়ে দেখা করে আসি। দেখো বলতে বলতে চলে এসেছে আমার মাম্মাম আর দিদি। এখানে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম। এইবার দেখো আমার দিদি কি করছে, আর একটু হলেই পড়ে যাচ্ছিল। মাথায় সমস্যাই আছে মেয়েটা। এইবার পেয়েছি ফলটাকে হাতের নাগালে, এবার তো আমি নেবই, কিন্তু তাও নৌকাটা অনেকটা আগিয়ে নিয়ে চলে গেছি। তারপরে মাকে রিকোয়েস্ট করে আবার নিয়ে আসলাম, কারণ আমি তো ফলটা নেবই যখন আমি দেখেছি। তারপরে গায়ে যত শক্তি ছিল তার প্রয়োগ করে গাছগুলোকে নিজের ঘাড়ের ওপর ফেলে ফলগুলোকে ছিললাম। ছিঁড়তে পেরে তো খুবই খুশি হয়েছি আমি। এবার তোমরা কি কেউ বলতে পারবে এটা কি ফল? অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, কিন্তু দেখতে কতটা টমেটোর মতো, লালগুলো, সবুজটা নয়। তাই বলে আমার পা দোলানো দেখে আর আমার মুখের হাসি দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি কতটা খুশি হয়েছি। দেখো এখানে মিনি আর মায়ের কাণ্ড। মিনি উঠে গেছে মায়ের কাঁধে, মায়ের হাসিটা দেখেছো? আর দেখো এখানে মিনি আর ফিনিকে একটু আদর করে নেওয়া হচ্ছিল। মিনি আর ফিনির আদর খাওয়া দেখে মালতীও চলে এসেছে কাছে, ওকেও আদর করা লাগবে, এই জন্য ওকেও একটু আদর করে নিলাম। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। দেখো আমাদের এখানে রান্না হচ্ছে চিকেন। শুধু চিকেন না, আরো অনেক কিছু হয়েছে। দুই দিদির জন্য আমি একটু বাটিতে করে নিয়ে গেছিলাম কষা মাংস, তাই নিয়ে ওরা যা কাড়াকাড়ি স্টার্ট করেছিল কি বলবো তোমাদের। তারপরে চলে এলাম মাকে একটু নেইল পালিশ পরিয়ে দিতে।